অধিকারীদের ছেড়ে যাওয়া চেয়ারে সুবলের পরবর্তী চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। অধিকারীদের খাস তমলুক কাঁথি পৌরসভার নির্বাচন হয়, যদিও সেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছিল পদ্ম শিবির। পৌর নির্বাচনের ফলাফল ছিল এমন 21টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 17টি আসন, বিজেপি 3টি আসন আর নির্দল 1টি আসন পায়। তৃণমূল জয়লাভ করার পর এ দলের অন্তরে ছিল বিস্তর জলঘোলা। কে হবে কাঁথির প্রথম নাগরিক? নানা শিবিরে টানাটানির পর শেষ পর্যন্ত বর্ষিয়ান কাউন্সিলর সুবল মান্নাকে চেয়ারম্যান করার নির্দেশ আসে রাজ্য থেকে। সাংসদ শিশির অধিকারীর স্তুতি ওনাকে গুরুদেব বলে সম্বোধন করেন। এরপরই ওই ভিডিওই ভাইরাল হতে শুরু হয় চরম বিতর্ক। জল গড়ায় রাজ্য পৌর নগর উন্নয়ন দপ্তর পর্যন্ত। চরম বিড়ম্বনায় পড়ে দল। অগত্যা দলের অস্বস্তি ঢাকতে রাজ্যের নির্দেশ দেয় পদত্যাগ করার। সেই নির্দেশ অমান্য করে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে অনৈতিকভাবেই তাকে সরানো হয়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি, যদিও সমগ্র বিষয়ে কোর্টের পর্যবেক্ষণ আসার আগেই 16 কাউন্সিলরের সম্মতিক্রমে সুবলের বিরুদ্ধে অনাস্থা পাস হয়। লাগার কিছু নয়, আমি একজন রাজনৈতিক কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা রাজনীতি করি। আজকে কাঁথি পৌরসভায় আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, এই বাংলার নবরূপকার, তার নির্দেশে এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে যিনি এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন, আমি প্রথমেই আমাদের নেত্রীকে আমি প্রণাম জানাই যে আমার মতো একদিন তুচ্ছ কর্মীকে তিনি বেছে নিয়েছেন, এই দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন। আমি চাইব যে আমাদের যারা নির্বাচিত কাউন্সিলর আছেন, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীকে নির্বাচিত যারা রয়েছেন, তাদের প্রত্যেককে সাথে নিয়ে আগামী দিনে এই কাঁথি পৌরসভাকে একটা মডেল পৌরসভা, এবং আমরা বসবো আজকে দায়িত্ব নেওয়ার পরেই, এখনই আমি বলতে পারবো না যে আগামী দিনের কি প্ল্যান পরিকল্পনা আছে। নিশ্চিতভাবে প্রত্যেকের মনে একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে আমরা দায়িত্ব পেলে বা দল আমাদের দায়িত্ব দিলে আগামী দিনে আমরা দলকে যেমন সমৃদ্ধ করব, দলকে যেমন মানুষের কাছে পৌঁছে দেব, কিন্তু আমাদের কাজটা সহজ হয় এই কারণেই যে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় উন্নয়নের 70-80% কাজ তিনি নিজের হাতে করে দেন। সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষকে কিভাবে আরও ভালো রাখা যায় সেটার কাজ তিনি করে দেন, এবং সেইটাকে বাস্তবায়িত করার কাজ হচ্ছে তার সৈনিকদের, তার কর্মীদের। আমরা সেই কাজই করব এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন, যদি কোনো জায়গায় এই পৌরসভাকে কেন্দ্রে আপনারা দেখেছেন বহু জায়গায় মানুষের অধিকারকে লুণ্ঠিত করা হয়েছে, মানুষের বিভিন্ন প্রকল্প উন্নয়নকে বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেখানো হয়েছে। তো আমরা চাইব সকলে মিলে আলাপ আলোচনার মাধ্যমে এই পৌরসভা আগামী দিনে বাংলার মধ্যে একটা নজিরবিহীন পৌরসভা হয়ে দাঁড়াবে, তার চেষ্টা আমরা সকলে করি। না, নিশ্চিতভাবে দেখুন, আমাদের ওপরে দল আছে, নেত্রী আছেন, তিনি সবটা নজর রেখেছেন। টান বাহানো নয়, কিছু নিয়মকানুন থাকে, সেই নিয়মকানুনের জন্য হয়তো আমরা পৌরসভা পরিষেবার ক্ষেত্রে 15-20 দিন পিছিয়ে গেছি, কিন্তু আমরা আশাতীত এবং আমরা নিশ্চিত যে সেই পৌরসভার পরিষেবা আবার সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে সমর্থ হব সকলে মিলে। সুভাষবাবু, আপনি এখন কাঁথির প্রথম নাগরিক, কাঁথির নাগরিকদের উদ্দেশ্যে আপনার প্রথম বার্তা কি হবে? না, নিশ্চিতভাবে কাঁথির নাগরিকদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই হবে যে আমাদের এই পৌর বোর্ডের প্রতি আপনারা আস্থা রাখুন, ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন। আমাদের যেরকমভাবে আপনারা বলবেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার, বিভিন্ন উন্নয়নমূলক কাজকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব, এবং আমাদের যারা কাউন্সিলররা আছেন প্রত্যেকেই আমরা জনসংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগের কথা শুনব, মানুষের কি কি প্রয়োজন, একদম সেই প্রয়োজনকে প্রায়োরিটি অনুযায়ী আমরা তার বিশ্লেষণ করে তার পূরণ করার চেষ্টা করব। বলছি দাদা, আপনাদের দলেরই এখন সময় কাউন্সিলররা বারবার অভিযোগ করেছেন, চেয়ারম্যান যিনি ছিলেন সুবল মান্নার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি খুব একটা ডেভেলপমেন্ট করতে পারেননি। যে দীর্ঘ সময়টা কেটে গেল, আপনার যে সময়টা আপনার পিরিয়ডে রয়েছে, সেই ডেভেলপমেন্টগুলোকে কি নতুন করে আবার করা সম্ভব? দেখুন, তিনি যতদিন ছিলেন তিনি আমাদের চেয়ারম্যান ছিলেন, আমি তার ব্যাপারে কিছু বলতে পারবো না, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। নিশ্চিতভাবে
আর আমরা তো দেখুন কাউন্সিলররা কি জন্য চিৎকার করেছেন, ডেভেলপমেন্ট। তাহলে এটা আমাদের কাছে একটা ভালো জিনিস যে আমরা ডেভেলপমেন্টের জন্য চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছি, চেয়ারম্যানকে আমরা আবেদন জানিয়েছিলাম। তার মানে আমাদের কাউন্সিলররা প্রত্যেকে মানুষের কাজ করতে চায়, তাই আমরাও সেই কাউন্সিলরদের কাছে নিয়ে আমরা মানুষের কাজ করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য বাকি সময়ের মধ্যে নিশ্চিতভাবে অনেকটা বেশি সময় আছে, এখনো হাফ অব দি এই পিরিয়ড ক্লিয়ার হয়নি, হাফেরও বেশি সময় আমরা পাবো, নিশ্চিতভাবে মানুষের আশা পূরণ হবে। কোন কোন বিষয়ের উপর জোর দেবেন? হ্যাঁ, কোন কোন বিষয়ের মধ্যে যেটা মূল হচ্ছে কাঁথি শহরের যানজট। আমাকে বহু মানুষ বলেছেন যে যানজটের ব্যবস্থা, যানজটটাকে আমরা ঠিকঠাক করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। মানুষের কিছু ক্ষেত্রে পানীয় জলের সমস্যা আছে পূর্বাঞ্চলে, সেগুলোকে দেখতে হবে। কিছু জায়গায় জল জমার সমস্যা আছে, সেটাকে দেখতে হবে। এছাড়াও সার্বিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ রয়েছে, সেগুলো আমরা দেখবো। একটা আমাদের ইলেকট্রিক চুল্লি, সেটা বহুদিন ধরে অসমাপ্ত হয়ে পড়ে আছে কাজ, সেটারও কাজ দেখতে হবে। এবং সার্বিকভাবে যেগুলো আমাদের আর বাকি কাজ রয়েছে সেগুলো আমরা নিশ্চিত করব। গত 2 বছরে একাধিকবার দেখা গেছে চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন পৌরসভার কর্মীরা। আবার বললাম, তিনি আমার চেয়ারম্যান ছিলেন, আমি এই ব্যাপারে কিছু বলবো না। আপনি দলীয় পদেও রয়েছেন জেলা স্তরে, আবার একটা লোকসভার মুখে এত বড় গুরু দায়িত্ব, এটাকে কিভাবে দেখছেন? দল নিশ্চিতভাবে দল, দেখুন দল আমাকে দায়িত্ব দিয়েছেন, দল বসিয়েছেন, দল নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করেছেন। আমি সারা জেলা করেছি। আমি 2017 সাল থেকে এই পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত সাংগঠনিক জেলা আমি দায়িত্ব সামলেছি। প্রায় 17 সাল থেকে জেলার আমি যুবর ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীকালে আমি রাজ্যের সহসভাপতি হয়েছি এবং পরবর্তীকালে আবার এই জেলার দায়িত্ব সামলেছি যুব প্রেসিডেন্ট হিসেবে। বর্তমানেও এই সাংগঠনিক জেলার আমি যুবর সভাপতি। আমি যেভাবে কাজ করেছি সাংগঠনিক কাজ, নিশ্চিতভাবে আমি আশাধী যে আমি মানুষকে পরিষেবা দিতে সমর্থ। একাধিক দুর্নীতির মামলা চলছে, চেয়ারম্যানের চেয়ারে বসে কি বলছে, মামলাগুলো কিভাবে সহযোগিতা করা? না, সহযোগিতা কি, যদি মানুষের টাকা কেউ লুট করে থাকেন, মানুষের টাকা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে থাকেন, মানুষের পরিষেবাকে যদি অন্য পথে ঘুরিয়ে দিয়ে থাকেন, আইনের পথে চলছে, আইনের বিচার হবে। তার জন্য আমাদের যা সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব। প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে কোনো কথা হলো আপনি? এখনো অবধি হয়নি, নিশ্চিতভাবে প্রোটোকল মেনে আমি কথা বলবো। আজকের মিটিংয়ে আসেননি তো? এটা একটা আবেগের ব্যাপার, এটা আমি আর এগুলো বলছি। উনি তো কাউন্সিলর হিসেবে এখনো বহাল আছেন, নিশ্চিতভাবে থাকবেন। 13 নম্বর ওয়ার্ডের পরিষেবা, 13 নয়, উনার যে কাউন্সিলর সুব্রত বাবু 14 নম্বর ওয়ার্ড, তো ওখানে পরিষেবা তো স্বাভাবিক থাকবে। দেখুন, তিনি দলের কথা শোনেননি, দলনেত্রীর নির্দেশকে অমান্য করেছেন। দল তার ব্যবস্থা নেবেন নিশ্চিতভাবে, কিন্তু মানুষ যাতে কোনো রকমভাবে সেই ওয়ার্ডে বঞ্চিত না হয় কোনো পরিষেবা থেকে, সেটা দেখার দায়িত্ব আমাদের করতে হবে। ঠিক আছে। এবার চেয়ারম্যান অপসারণ হওয়ার পর উপপৌর প্রধান সুপ্রকাশ গিরি বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন পৌর প্রধানের। স্থায়ী পৌর প্রধান না থাকায় যাবতীয় কাজে সমস্যা হচ্ছে, ব্যাহত হচ্ছে পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও। তাই রাজ্যের নির্দেশে এদিনের বিশেষ বৈঠকের দলের হুইপ মতোই ঘোষণা হলো কাঁথি পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি, আর ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না। খুশি তৃণমূল কর্মী সমর্থকরা। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা। হয়ে যায়।